বুঝলাম না, ওইখানে গ্যাঞ্জাম হইতেছে, পুলিশরা এখানে দাঁড়ায় কি করতেছে, ঘটনা কি? এখানে তো আমাদের ফোর্সের সংখ্যা কম, যেহেতু আমরা দুইজন আছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, একটা বিষয় আমি বুঝলাম না যে ওইখানে গ্যাঞ্জাম হইতেছে, মারামারি হইতেছে, আপনাদের ফোন দেওয়া হয়েছে আর আধা ঘন্টা আগে, আপনারা এখানে এসে দাঁড়ায় আছেন, এখানে যাইতেছেন না, এটা কারণ কি বুঝলাম না। আমাদের সোর্সের মাধ্যমে একটা ইনফরমেশন পাইছি, কথাটা শুনি। আচ্ছা, ওদের সংখ্যা বেশি, খুব উত্তেজিত আছে, রান দাও, কেউ দেশীয় অস্ত্র, কেউ লাঠি সোটা নিয়ে মারামারি হচ্ছেই। এখন আমাদের কিছুদিন আগে দেখেন, প্রাইম মিনিস্টার কিন্তু এখান থেকে দেশের থেকে চলে যাওয়ার পরে আমরা একটা অসহায় হয়ে গেছি। কি জন্য সবাই মনে করতো আমরা সরকারের আদেশ যে পালন করছি, সরকারের কথা মতো চলছি। এটা সরকারের কথা, সরকার দিছে। আমার উপর মহলে ফোন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যেভাবে আদেশ ছিল সেইভাবে আমরা ডিউটি করে গেছি। সেটা কিন্তু আমাদের বেশি একটা দোষ ছিল না, আদেশ আমাদের পালন করতে হবে, বুঝছেন? যাই হোক, জনগণের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি। এখন পুলিশ দেখলেই আমরা একটু ভয়, মানে পুলিশের কথা শুনলেই ওরা ক্ষিপ্ত হয়ে আসে, মারতে আসে। এখন দুইজন লোক যদি আমরা ওখানে যাই, এইটাকে থামাইতে যাই, তাহলে আমাদের উপর আক্রমণ হতে পারে, পারে কিনা? জি স্যার। কি আমি কথাটা ঠিক বলছি না? আক্রমণ হইতে পারে। আচ্ছা, আমরা রিস্কটা নিতে চাচ্ছি না। ও আচ্ছা, বুঝতে পারছি। আপনারা হচ্ছে কি জীবনের নিরাপত্তার জন্য আপনারা ওখানে যাচ্ছেন না? জি। আর তা আপনারা দুজন আসছেন কেন? আরো তো ফোর্স নিয়ে আসবেন, আরো যে লোক নিয়ে আসবেন। আমাদের ফোর্স নাই, অনেকে পালাই গেছে, অনেকে অস্ত্র রেখে অস্ত্র নিয়ে চলে গেছে। এখন থানার ভিতরে তো আক্রমণ হয়েছে, সেটাও জানে। জি। আমাদের পুলিশ নেই আর ফোর্স কম, যেহেতু আমরা আছি, কিছু লোক আছি যারা আমরা বিবেকবান পুলিশ আছি, যে না এটা আমাদের দায়িত্ব, এটা করতে হবে, বুঝছেন? সেই হিসেবে আমরা এখানে ডিউটিতে আসছি। এখন এই দায়িত্ববান এবং বিবেকবান লোক আমরা, সেটা তো জনগণ বুঝবে না। এই পোশাকটা দেখলেই ক্ষিপ্ত হয়ে যাবে। বুঝতে পারছি আপনাদের কথা, কিন্তু বিষয়টা হচ্ছে ওইখানে যে গ্যাঞ্জামটা হইতাছে, তো এখন আপনারা যদি এখন সেখানে না যান, একটা যদি দুর্ঘটনা হয়ে যায়, বড় কিছু হয়ে যায়, তখন কি করবেন? আমরা কল করেছি যে স্যার আরো অন্তত 5 জন ফোর্স দেন স্যার। হ্যাঁ, ওসি সাহেবের কাছে আমাদের সাথে কথা হয়েছে। এখন উনি যদি 5টা ফোর্স পাঠানোর আশ্বাস দিছে, যেহেতু আমাদের থানায় নাই, অন্য ওখান থেকে ওটাকে কল করতে হবে, বুঝছেন, অন্য থানার থেকে, তাহলে আমরা একটা অগ্রসর হব। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমরাও চেষ্টা করতেছি যে যেহেতু ওনাদের বুঝাবো। না, বিষয়টা হচ্ছে উত্তেজিত হয়ে শোনেন, জনগণের উপরে উত্তেজিত হয়ে কিংবা অন্য কোনো মুভমেন্টে যাওয়াটা আমাদের পক্ষে ঠিক হবে না। ঠিক হবে না কি জন্য? জনগণের সাথে আমরা কাজ করতে চাই এবং ওনাদের বুঝাইতে চাই যে আমরাও আছি, আমরা তো মানুষ, আমরা তো এক মা বাবার সন্তান। হ্যাঁ, তা ওই জিনিসটা যখন তাদের ভিতরে যাবে, তখন তো হয়তো আমাদের উপরে আক্রমণটা করবে না। আচ্ছা, আমরা ভালো চাই, আমরা আচ্ছা, ভালো চাই, দেশের ভালো চাই, দেশের সন্তান, সবকিছুই। এতে কোনো ডাউট হওয়ার কোনো কারণ নেই। আমি বুঝতে পেরেছি যে আপনাদের হচ্ছে গিয়ে জীবনের নিরাপত্তার জন্য আপনারা বর্তমানে ওখানে যাচ্ছেন না, আপনাদের আরো ফোর্সের প্রয়োজন। তো যাই হোক, আমার এলাকায় গ্যাঞ্জামটা হইতেছে, আমার বাড়ি ওইখানেই। হ্যাঁ, এখন হচ্ছে গিয়ে দেখা যায় গ্যাঞ্জামে আমরা পরিবারও পড়ে গেল, কিন্তু আমার বাড়ির উপরে হামলা করলো। হ্যাঁ, তখন একটা বিষয়টা খারাপ, তার জন্য আমি একটু আগে আসছি যে পুলিশ এখনো কেন আসতেছে না। যাই হোক, আপনারা যত এখন আপনার যেহেতু আপনি বোধহয় সাংবাদিক। জি জি, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ট্রাস্ট পেলাম। আপনাদের দিকটা আপনারা একটু ম্যানেজ করেন, একটু বোঝায়েন, যদি এইরকম কোনো মানে আক্রমণ হয়। উত্তেজিত হতেই পারে মানুষ এই দিনটা এখন এমনই যাচ্ছে সিচুয়েশন, উত্তেজিত হইতেই পারে, কিন্তু আমাদের তো নর্মাল থাকতেই হবে। হ্যাঁ, বুঝতে পারছি। ওইভাবে আর আমাদের চলা যাবে না, কারণ ওদের সাথে আমার মিশতে হবে। কি কিছু বলতে চাচ্ছেন স্যার চলেন আমরা আর দাঁড়ায় না থাকি, আমরা গ্যামজামটার ভিতরে একটু যাই। এটাই বেটার, না হলে তো বিশাল কিছু হয়ে যেতে কারণ পারে। কোন সময় পুলিশ আসবে, সেই সময় অনেক কিছু দুর্ঘটনা ঘটেও যেতে পারে। জি, স্যার। হ্যাঁ, ঠিক আছে, চলেন আমরা একটু সহযোগিতা করবেন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আচ্ছা, চলো কোথায় চলো আমাদের- চলো চলো, আমাদের ইনফরমেশন দিয়ে দেন। হ্যাঁ, চলো।